মা যখন কলকাতা চিৎকার দেয়, আজকে কয়েকদিন পর্যন্ত আমার সন্তান আমাকে মা বলে ডাকতেন। সেই মায়ের কারণে সবার সঙ্গে পৌঁছায় সেই সহায় আমার বাংলাদেশের সন্তানকে ভয়ঙ্কর পরিণতির মাধ্যমে পাথরের মাধ্যমে যে নির্মাণ আমাদের দেশে হত্যা করা হলো, তাকে মারা হলো, এরপরে তার উপরে উঠে তারপর কিছু বিনোদন করলো, এই দৃশ্য আমি বাংলা দেখতে চাই না। এই জন্য আমার ভাইকে বলবো, এক ছাড়া নর্থ ছাড়া আর যদি থাকা থাকে আগার সাথে জন্য না পারে। এই জন্য আমি সকল আহ্বান জানাবো, আজকে দিন দেশ উন্নয়ন করার লক্ষ্যে মানবতার কল্যাণের জন্য, ইসলামের কল্যাণের জন্য যখন আমরা আওয়াজ তুলেছি, সেই 5ই আগস্টে এরপরে যে ক্ষেত্র তৈরি হয়েছে, সেই ক্ষেত্র সুন্দর করা নীতি আদর্শের নাম হল ইসলাম। সেই নীতি আদর্শ নিয়ে যখন আমরা ঘোষণা করেছি, ইসলামের পক্ষে একটা বাক্স এবং যারা দেশ প্রেমিক রয়েছেন তাদের সকলকে নিয়ে আমরা এই দেশ করার পক্ষে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা কার্যক্রম পরিচালনা করব। তখন আমরা কি দেখতে পাই, এক শ্রেণীর স্বাধীনতাদেশী দল, যাতে ইতিহাস আমাদের সামনে পরিষ্কার, তারা কি করেছে আমাদেরকে নতুন করে বোঝানোর প্রয়োজন নেই। তারা আজকে আমাদের মধ্যে দেশ করার জন্য নাকি লক্ষ্যে কাজ করছে, তাদের বিরুদ্ধে বিভিন্ন ষড়যন্ত্র যুক্ত করেছে। কিন্তু আমার মত 5ই আগস্ট খুনি এবং খুবই টাকা পাচার করে হাতিরা বুঝতেও পারে না, তার দেশ ছেড়ে পালাতে হবে। ভাগ ভাগ করা খেয়ে যেতে পারে না। আমিও তাদেরকে স্মরণ করে চাই, হে চালাবাজরা, হে খুনিয়া, হে স্বার্থন্বেষী বাংলাদেশের মানুষ, ইসলাম প্রেমিক মানুষ এবং দেশ প্রেমিক মানুষ আজকে রাস্তায় সর্বত্র ঐক্যবদ্ধ হয়েছে। এদের তুলে এদের আওয়াজে আজকে আল্লাহ রহমতে আপনাদের দোয়ায় এই চালাবাজ খুনি টাকা পাচারকারীদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করতে হবে। আর সকলকে দেশ করার ইসলামের কল্যাণ, মানবতার কল্যাণ আমি সকলকে আহ্বান জানাচ্ছি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠিত 1987 সালে বর্তমানে পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই। কারণ আমরা কখনো খুনিদের, চাঁদাবাজদের, টাকা পাচারকারীদের ক্ষমতা যাওয়ার সেই হিসাবে আল্লাহর রহমতে ব্যবহৃত করি না। সেই লক্ষ্যে খুলনার মাটি ইসলামের ঘাঁটি প্রধান থেকে শুরু করে রহমতুল্লাহি আলাইহি, আমি খুলনার মাটি যতটুকু দেখেছি ইসলামের পক্ষের ঘাঁটি। ইসলামের পক্ষের ঘাঁটিতে ইসলামের কাজকে মজবুত করতে হবে এবং সন্ত্রাসীদেরকে, চাঁদাবাজদেরকে, খুনিদেরকে এই মাটি থেকে উৎখাত করতে হবে। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনার উপস্থিত